নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, নিরামিষ বাঁধাকপির ঝোল। এই রেসিপিটি দেখতেও যতটা সুন্দর, খেতেও ততই সুন্দর লাগবে। আপনারা তো অনেক রকমই বাঁধাকপির খেয়েছেন, কিন্তু এই রকম একটা রেসিপি বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি একটু আমি মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, তাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা আমি দুটুকরো করে নিয়েছি। এরপর বাঁধাকপি রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলু ভেজে নেব। দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলু ভেজে নেব। বেশ কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি আলু লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব লম্বা করে কেটে রাখা বাঁধাকপি। আলুর সঙ্গে আমি বাঁধাকপিটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর সঙ্গে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপি আমার ভাজা হয়ে গেছে। আর বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কমে গেছে। আলু আর বাঁধাকপি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি এই থালার মধ্যে ঢেলে নেব। আবার বাঁধাকপি রান্না করার জন্য কড়া পরিষ্কার করে ধুয়ে আমি আবার উনানের উপরে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর দিলাম তেজপাতা। তেজপাতা একটু ভালো করে ভেজে নিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিলাম ছোট করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালোভাবে আমি টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে আদা ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এর সঙ্গে আমি কিছু মশলা দেব। পরিমাণ মতো দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর অল্প জল দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে মশলা কষে নেব। খুব সুন্দরভাবে মশলা কষে নেব। মশলা যত ভালোভাবে কষে নেব, এই তরকারিটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে। মশলা খুব সুন্দরভাবে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দিলাম ভেজে রাখা আলু আর বাঁধাকপি দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলু আর বাঁধাকপি জলের মধ্যে মিশিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এরপর আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম সেই জলটা অনেক কমে গেছে। আর আলু বাঁধাকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিছু আমি আলু ভেঙে দেব তরকারিটা যাতে মাখো মাখো হয়। কিছু আলু ভেঙে নিয়েছি, আর আলু ভেঙে আমি এই ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নেব। বাঁধাকপির ঝোল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।